রবিবারের ছুটির দিনে সকাল থেকেই ঝলমলে আকাশ, কোথাও কোনো বৃষ্টির দেখা নেই। শনিবার যেভাবে শহর থেকে জেলায় বৃষ্টি হয়েছে তাতে করে কিছুটা তাপমাত্রা কমলেও রবিবার ফের চড়তে শুরু করেছে পারদ। মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝির দিকে ফের বাড়তে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টি বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতে করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আজ 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতেই। দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত। মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 31 থেকে 1 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখ থেকে আবার পরবর্তী 3-4 দিন আবার একটু বাড়বে। মেনলি 2 তারিখ থেকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আবার একটু বাড়বে 2 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ 30 তারিখ প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 32 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি কাছাকাছি থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবার 2 তারিখ থেকে আবার একটু বাড়বে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার মূলত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি আর কি বলছেন, শুনবো। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 30 তারিখ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখে। 31 তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 31 তারিখ। 1 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আবার কমবে কিছুটা। রবিবারের ছুটির দিনে সকাল থেকে ঝলমলে আকাশ, কোথাও কোনো বৃষ্টির দেখা নেই। শনিবার যেভাবে শহর থেকে জেলায় বৃষ্টি হয়েছে তাতে করে কিছুটা তাপমাত্রা কমলেও রবিবার ফের চড়তে শুরু করেছে পারদ। মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝির দিকে ফের বাড়তে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টি বাড়তে পারে বলে এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতে করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আজ 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতেই। দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত। মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 31 থেকে 1 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখ থেকে আবার পরবর্তী 3-4 দিন আবার একটু বাড়বে। মেনলি 2 তারিখ থেকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আবার একটু বাড়বে 2 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ 30 তারিখ প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 32 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি কাছাকাছি থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবার 2 তারিখ থেকে আবার একটু বাড়বে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 30 তারিখ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখে। 31 তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 31 তারিখ। 1 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আবার কমবে কিছুটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।